আজ সোমবার, কানাডায় তখন প্রায় সকাল 7টার মতো। নতুন দেশে নতুন শহরে আমাদের নতুন একটা সকাল, কিন্তু তোমরা যখন ব্লগটা পাবে তখন অলরেডি মঙ্গলবার হয়ে গেছে। তো হোটেলের ঘুম থেকে উঠে মনে হলো আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করব। তো জানলা দিয়ে বাইরে তাকাতে একেবারে অন্যরকম একটা পরিবেশ। তো চলো এবার ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পালা। নতুন দেশে এসে হোটেল থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন জীবনের প্রতিটা সকাল। তো মাউথ ফ্রেশ দিয়ে ফ্রেশনার করে নিলাম, তারপর এই টিস্যু পেপারটা দিয়ে মুখটা ভালো করে তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে কালকে আমরা যখন ওলা উবের করে এসেছিলাম, তো আমাদের কাছে কিছু ছুটটা আছে। তো তার মধ্যে ওটা হচ্ছে $20 আর এইগুলো হচ্ছে এক একটা $2 করে কয়েন। দেখে মনে হচ্ছে দেশে এই টাকাটা 10 টাকা বা 20 টাকা। তো এটা হচ্ছে 25 সেন্ট কানাডিয়ান। কানাডায় এখন হালকা ঠান্ডা আছে আর পরিষ্কার আকাশ, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে আর চারপাশের এই শান্ত সমুদ্র পরিবেশটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। তো চলো এইবার রেডি হয়ে গেছি। তো এইবার যাব ব্রেকফাস্ট করতে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমরা 28 দিন এই হোটেলটায় থাকবো, তো 28 দিনই আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো। তো এখন দরজা খুলছি, খুলে এবার আমি আর বর্মশায় যাব ব্রেকফাস্ট করতে। তো দরজা খোলার পর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে জাস্ট খুবই সুন্দর সাজানো হয়েছে। তো এইবার আমরা যখন লিফটের কাছে যাব, তো তখন হঠাৎ গিয়ে দেখি একটা ফ্রিজ টাইপের কিছু একটা আছে। তো আমরা ভেবেছি হয়তো জল বেরোয় ওখান দিয়ে। তো বর্মশাই বলছে এটা কী? আমি তখন বললাম এটা হয়তো জল বেরোয়। তো তারপর ওখানে হাতের সাইন দেওয়া আছে। তো হাতের সাইনটাতে টাচ করতেই দেখো কি হচ্ছে, কতগুলো বরফ পড়লো। মানে এটা কিন্তু একটা নতুন জিনিস আমি দেখলাম, এটা আমি কোথাও দেখিনি, কানাডাতেই দেখিনি। তো বরফ পড়ছে। চলে গেলাম লিফটের কাছে। তো লিফটটাও কিন্তু একটা নতুন ব্যাপার। তো এই লিফটের ব্যাপারে অন্যদিন ব্লগে দেখাবো। তো আমরা লিফটে করে নিচে চলে যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ওখানে, যেখানে ব্রেকফাস্ট চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম। তো ব্রেকফাস্টের কি আছে না আছে আজকে টুকটাক দেখাবো, বাট আমরা যেহেতু 28 দিন আছি সেহেতু একদিন পুরো ব্রেকফাস্টের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই ব্রেকফাস্ট টেবিলে চোখে পড়লো নানান রকম শেপের চকলেট ফ্লেভারের কর্নফ্লেক্স দুধ দিয়ে খাওয়ার জন্য। তো সেটা আমরা নিয়ে নিই। আর তারপর ডান দিকে ছিল ড্রাই ফ্রুটস। তারপর নিলাম আমরা হ্যাশ ব্রাউনস, আলু দিয়ে তৈরি করা এক ধরনের ক্রিস্পি গোল্ডেন ব্রাউন ভাজা খাবারের মতো দেখতে, অনেকটা আলু টিক্কির মতো, কিন্তু স্বাদে বেশ মজার। তো বর্মশাই এটা প্রায় 2-4 চামচ মতো নিয়ে নিয়েছিল। আর তারপরে ছিল চিজ অমলেট। চিজ অমলেটটাও খুব সুন্দর বানিয়েছিল। তো চিজ অমলেট নেওয়ার পর বর্মশাই যেটা নিল সেটা হচ্ছে টার্কি সসেস। টার্কি সসেসটাও সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। আর তারপরে ছিল হচ্ছে বেকন। জিনিসটা কি সেটা তোমাদেরকে পরে বলছি। তো তার মাঝখানে বেকনটা যখন নিতে যাবো, একজন ফরেনার এসে বললো যে আমাদেরকে আগে নেওয়ার জন্য, উনি নেবেন। তো আমরা বললাম আপনি আগে নিন। এই ব্যাপারগুলো কিন্তু খুবই সুন্দর। এইটা নিয়ে আর একদিন আমি ব্লগে কথা বলবো। তো আমরা বেকন নিয়ে নিলাম। বেকনটা কী জিনিস তোমরা কেউ বলতে পারবে? তাহলে আমি পরের ব্লগে নিশ্চয়ই জানিয়ে দেবো। প্লেটটা তো অলরেডি আমাদের ভর্তি হয়ে গেছে। তো প্লেটটা রেখে আসলাম। আর বর্মশাই বললো তুমি এখানে বসো, আমি আর একটা প্লেট নিয়ে আসি। তো আর একটা প্লেটে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে ডিম সেদ্ধ ছিল, চেরি ছিল, ফ্রুটস ছিল, হাফ বয়েল টাইপের করা আছে। আর তার সঙ্গে ছিল ব্রেড, এটা একটা মিষ্টি কেক, আপেল রিং টাইপের একটা কেক, এটা তো কখনো খাইনি আমি। আর এগুলো তো সব ফ্রেশ ক্রিম, দই এগুলো ছিল। তো কি বলবো, মানে আপেলটাও ভীষণই মিষ্টি ছিল, মানে ভীষণ মিষ্টি। এরকম মিষ্টি আপেল কিন্তু আমি খাইনি চট করে। আর কেকটাও তো ছিল পুরো সফট, মানে ভাঙতে হচ্ছে না, জাস্ট হাতে দিলেই পুরো গলে যাচ্ছে এরকম ব্যাপার। তো বাটার মাখিয়ে নিলাম, বাটার মাখিয়ে ব্রেড খেয়ে নিলাম। আমি এতগুলো হোটেল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়েছি ইন্ডিয়াতে, কিন্তু বাটার কখনো আর ব্রেড এটা আমি কখনোই মুখে দিইনি। তো এখানে খেলাম, খুব ভালো লাগলো। আর তারপরে ছিল অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটাও খুব সুন্দর খেতে। এখানে কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, যে বেশিরভাগ কানাডিয়ানরাই এখানে বা অন্য জাতে যারা থাকে এখানে, তো সবাই কিন্তু জুসটা মাস্ট, জুসটা খাবি। তো এখানে কিছু ড্রাই ফ্রুটস ছিল, খেজুর ছিল। তারপর বর্মশাই আবার ওই আলু টিক্কাটা নিয়েছিল, এটা ছিল দই। দইটা তো মানে জাস্ট দারুণ খেতে, এটা টক দই ছিল। আবার তার সঙ্গে আমরা চিজ অমলেট, তারপরে এই কেক আরও অনেক নিয়ে এসে খেয়েছি আর কি, পেট ভর্তি করে। তো কেকটা কি বলবো, সত্যি ভীষণই সুন্দর খেতে ছিল। তো আপেলটাও ভীষণই মিষ্টি ছিল।
আমরা যেহেতু 28 দিন এই হোটেলটায় থাকবো, তো 28 দিনে 28 রকমের ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আজকে ব্রেকফাস্টটা ভালোভাবে দেখাতে পারলাম না, নেক্সট দিন থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব, কারণ আজকে আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম। আর চিজ অমলেটও মানে দারুণ খেতে টেস্ট ছিল। আর এর মধ্যে একটু গোলমরিচ ছিটিয়ে নিচ্ছি, তারপরে দইটা খাচ্ছি। বাট এখানকার যে মশলাটা সেটার কোনো টেস্ট আমি পাইনি, বাট মানে এটা যে গোলমরিচ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো তারপরে চেরি তো কোনো দিনই খাইনি আমি ইন্ডিয়াতে, তো এখানে এসে চেরিটাও ট্রাই করলাম, বিশ্বাস করো দারুণ ছিল। আর তারপর আমরা ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। ব্রেকফাস্ট করার আগে সবাই মর্নিং ওয়াক যায়, বাট আমরা ব্রেকফাস্ট করে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। আর বেরোতেই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো, কিন্তু তার মাঝখানেও দারুণ লাগছিল ওয়েদারটা। বাস যাচ্ছিল, আর এখানকার বাসটা তো দেখলে একদম অন্যরকম। আর এই হচ্ছে আমাদের হোটেল, বাট হোটেলের নামটা এখন মেনশন করতে পারছি না ফর সিকিউরিটি পারপাস। আর তারপর এটা হচ্ছে হাঁটার রাস্তা, তো এখানে একটু হাঁটছিলাম। আর কানাডাতে এই ধরনের পাতাগুলো খুবই দেখা যায়, যেগুলো আমাদের কাশ্মীরে দেখা যায়। তো এই পাতাগুলোর নাম আমি ঠিক জানি না, বাট এটাই হচ্ছে কানাডার বিশেষত্ব, এই পাতাটা। তো দারুণ লাগছিল পাতাগুলো দেখতে। আর একটু হাঁটছিলাম, আর বর্মশাইকে বলছিলাম যে ভিডিও করে দেওয়ার জন্য। তো ভীষণই ভালো লাগছিল আমার, মানে ফার্স্ট ডে কানাডাতে। গুড মর্নিং। তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা একটু হোটেলের বাইরেই হাঁটতে বেরিয়েছি। আর ভালোই মোটামুটি ঠান্ডা আছে, বাট রোদ উঠেছে বলে সেরকম ঠান্ডাটা লাগছে না, ঠান্ডাটা কম লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে। বাট কালকে রাতে যখন আমরা হোটেলে ঢুকেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এখন একটু ঘুরতে বেরিয়েছি। রাস্তাটা তো মানে খুবই সুন্দর, খুব সুন্দর। এটা আমাদের হাঁটার রাস্তা। সো এখান দিয়ে আমরা এখন সোজা একটু মর্নিং ওয়াক করব। ব্রেকফাস্ট করে আমরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি। তারপর আমরা চলে যাচ্ছিলাম হোটেলে, কারণ ভীষণই ঠান্ডা লাগছিল, রোদ উঠেছিল অনেকটাই, বাট খুবই ঠান্ডা লাগছিল। তো হোটেল থেকে আমরা এখন একটু বেরোবো, কারণ আমাদের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি থাক, নেক্সট ব্লগে আরও অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।